বন্ধুরা, আপনাদেরও কি লাকি ব্যাম্বুর গাছগুলি গরমে নষ্ট হয়ে যাচ্ছে? কি করলে এই গাছগুলিকে ভালো রাখতে পারবেন? রইল খুব সহজ সরল সমাধান। দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটিতে বসানো এবং কাঁচের পাত্রটিতে ওটি জলে রয়েছে। এই কাঁচের পাত্রটিতে আমি 3 লেয়ারের একটি গাছ 350 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। গাছটি আমার খুব সুন্দর বৃদ্ধি হয়েছিল, কিন্তু এই গরমে হঠাৎ কয়েকদিন জল দিতে না মনে থাকার কারণে গাছটি আমার নষ্ট হয়ে গিয়েছিল। এমনকি গাছটি শুকনো পর্যন্ত হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই আমি জল দিই এবং গাছটিকে বাঁচাই। গাছটি এখন নতুন শিকড় মেলতে শুরু করেছে। তবে গাছের যে 3 নম্বর লেয়ারটা, সেটা আমার সম্পূর্ণভাবেই মারা গিয়েছে, যার জন্য আমি সেই গাছগুলিকে খুলে নিতে বাধ্য হয়েছি। এবং তার মধ্যেই কয়েকটি গাছ আমি ওই মাটিতে রোপণ করেছিলাম এবং দেখার জন্য যে মাটিতে গাছগুলি কেমন সুন্দর হয়। জলে লাকি ব্যাম্বু করার অনেক চাপ থাকে বন্ধুরা, কারণ প্রতি সপ্তাহে জলটা পাল্টে দিতে হয়, ওই কাঁচের পাত্রটিকে ভালোভাবে পরিষ্কার করতে হয় এবং ওর মধ্যে যে রঙিন বলগুলি থাকে সেগুলিকেও ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হয়। কিন্তু মাটিতে লাগালে কোনো ঝক্কিই নেই, আপনি মাঝে মাঝে জল দেবেন, ব্যাস তাহলেই হবে। এই যে দেখুন, এই গাছগুলো মরা একদম শুকনো গাছ। হ্যাঁ বন্ধুরা, মরা গাছেই হবে নতুন করে গাছ। হঠাৎ দেখলাম গাছগুলো শুকনো হয়ে গেল, এর শিকড়গুলো কিন্তু এখনও মনে হচ্ছে ভালো রয়েছে। দেখুন শিকড়গুলো দেখে আমি লোভ সামলাতে না পেরে গাছগুলোকে এই যে পাত্রটার মধ্যে বসিয়েছিলাম এবং এখন দেখছি আমার গাছগুলি বেঁচে উঠেছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে লাকি ব্যাম্বুর যে গাছগুলো, সেগুলো এভাবে মাটিতে বসিয়ে দেখতে পারেন। আমার এখানে মাটি এবং রয়েছে আমাদের ধানের তুষ, যেগুলোকে আমরা আখড়া বলি। এই আখড়া বা ধানের তুষের ভীষণ উপকার। মাটির মধ্যে খুব সহজেই শিকড় চালতে পারে গাছগুলি। এগুলি খুব হালকা হয়, আপনার টবটিকে একদম কোকোপিটের থেকেও হালকা রাখে। এই যে দেখুন, গাছটি বসানোর কয়েকদিন পরেই দেখুন 4টি গাছ বসিয়েছিলাম, আর এখানেও দেখুন সেই 4টি গাছ কি সুন্দর পাতা মেলতে শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন। দেখুন 4টি গাছই হালকাভাবে বেঁচে ওঠার চেষ্টা করছে। কোনো গাছই কিন্তু সহজে নিজের মৃত্যুকে ডেকে আনে না, সবাই কিন্তু একটু হলেও বাঁচার জন্য চেষ্টা করে। লাকি ব্যাম্বুর গাছগুলি জলের থেকে কিন্তু মাটিতে ভালো হয়। এই যে দেখুন জলের গাছগুলি, একে বাঁচানো কিন্তু সত্যি খুবই কঠিন কাজ। তবে মাটিতে কোনো ঝামেলা নেই, আপনি মাটির মধ্যে লাগিয়ে দিন এবং মাঝে মাঝে ওতে জল দিন, ব্যাস এতটুকুই কাজ আপনাকে করতে হবে। আর জলের মধ্যে লাগালে বারবার আপনাকে জল পরিষ্কার করতে হবে। প্রতি সপ্তাহে ওই জলটা ফেলে ক্লেবল দিন অথবা রঙিন পাথর, যেগুলোই দিন ওগুলো আপনাকে পরিষ্কার করে নিতে হবে, নইলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ বন্ধুরা, আমার এই গাছগুলি ফাঙ্গাস লেগে গিয়ে হলুদ হয়ে মারা গিয়েছিল। তবে আমি একটু ভুল বললাম, আমার গাছগুলোতে ফাঙ্গাসের আক্রমণ হয়নি। যেটা হয়েছিল সেটা আমি কয়েকদিন জল দিতে ভুলে গিয়েছিলাম, তাই গাছগুলো সব শুকনো হয়ে গিয়েছিল এবং গাছটি একদম ঝিমিয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে দেখা মাত্রই আমি গাছটিতে জল দিই এবং গাছটি আমার বেঁচে ওঠে। সে কারণেই আপনাদের বলবো, যদি গাছগুলি আপনারা একটু যত্ন করেন, একটু খেয়াল রাখেন, তাহলে কিন্তু এই গাছ করা খুবই সহজ। হ্যাঁ, আমাদের কাজের জগতে আমরা প্রায় প্রত্যেকেই খুবই ব্যস্ত থাকি, যার কারণে আমাদের সব সময় সব কিছু কথা মনে থাকে না। কিন্তু তার মধ্যেও যদি একটু সময় বের করে আপনি এই গাছগুলির অল্প একটু যত্ন করে নেন, তাহলেই কিন্তু আপনার ঘরের মধ্যেই থাকবে একটি সুন্দর মানি প্ল্যান্ট। হ্যাঁ বন্ধুরা, একেও তো এক অর্থে মানি প্ল্যান্টই বলা হয়, কারণ লাকি ব্যাম্বু এক সৌভাগ্যশালী গাছ। প্রতিটি ঘরে এবং ব্যবসায়ীদের দোকানের সামনেই আপনি দেখবেন এরকম একটি লাকি ব্যাম্বুর গাছ অবশ্যই রয়েছে। প্রায় প্রত্যেকেই এখন নিজের বাড়িতে ড্রয়িং টেবিলের ওপর বা টিভির কাছে অথবা স্টাডি রুমে একটি এরকম গাছ অবশ্যই রাখেন এবং সকলেই মনে করেন এই গাছটি খুবই সৌভাগ্যশালী গাছ। এটি বাড়িতে থাকলে আপনার সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। তো
তো সে কারণেই প্রত্যেকে এই গাছটি কম বেশি আমরা নিজেদের বাড়িতে রাখার চেষ্টা করি। তবে এটি ইনডোর প্ল্যান্ট হলেও এটি কিন্তু রোদের মধ্যেও খুব ভালো হয়। এই যে আমি তো রোদের মধ্যেও গাছগুলোকে রেখেছি এবং দেখুন জলের মধ্যে গাছগুলো একটু একটু হালকা হলুদ হয়ে থাকলেও মাটির মধ্যে গাছগুলো কিন্তু খুব সুন্দর বৃদ্ধি হচ্ছে। তাই আপনাদের বলবো, আপনারা যারা এরকম গাছ করতে ভালোবাসেন এবং চান যে এই গাছ লাগাবেন এবং হয়তো আপনারা সেভাবে পরিশ্রম করতে পারছেন না, তো গাছগুলিকে অবশ্যই মাটির মধ্যে বসান। দেখুন আপনাদের বলেছিলাম গাছগুলো আমার শুকনো হয়ে গিয়েছে, দেখুন জলে দেওয়ার পর গাছগুলি কি সুন্দর নতুন শিকড় মেলতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই গাছটা দেখলেই বুঝতে পারবেন গাছটি একদম শুকনো হয়ে গিয়েছিল, দেখুন কাণ্ডগুলোও সব শুকনো হয়ে গিয়েছে। কিন্তু আমি আবারও গাছগুলোর যখন যত্ন করতে লাগলাম তখন এই গাছগুলি কিন্তু সুন্দরভাবে শিকড় মেলতে শুরু করেছে। তো আপনারাও চাইলে আপনাদের বাড়িতে এইভাবেই অল্প যত্নে লাকি ব্যাম্বুর গাছ করে নিতে পারেন, এমনকি মরা গাছেও প্রাণ ফিরিয়ে আনতে পারেন। আমি আপনাদের প্রমাণ সাপেক্ষভাবেই দেখালাম যে আমার এই লাকি ব্যাম্বুর গাছগুলি প্রায় মারা যাচ্ছিল, সেগুলোকে আমি কিভাবে বাঁচিয়ে তুলেছি এবং দেখুন গাছগুলি এখন অনেকটাই সতেজ হয়ে উঠেছে।